আর্যতীর্থ লেখা একটু বলুন প্লিজ। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। ধরা যাক আজ শেষ রাতে আরেকটি ডাক্তার মেয়ে টানা ৩৬ ঘন্টা ডিউটির অন্তিম প্রহরে সব রুগী দেখে টেকে দুদণ্ড রেস্ট নিতে যায় ওয়ার্ডের পেছনের ঘরটায়। ধরা যাক খোলা ল্যাপটপে কাজ করতে করতে চোখের দুপাতা তার এক হয়ে যায়। আর ধরা যাক সে সময় মদ খেয়ে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে আসছে কোন এক সঞ্জয় রায়। মাননীয় শাসক, মাননীয় শাসন অভিলাষীগণ, মাননীয় আদালত, মাননীয় পুলিশ ও প্রশাসন, আজকের রাতটায় সেই একই অপরাধের সম্ভাবনায় ঠিক কি কি ব্যবস্থা আছে যাতে সেটা আটকায়? ব্যাস এইটুকুই। আমাদের মেয়েটার নিভেছে জীবন, লাগাতার আদালতে কড়ি জ্বালাতন, জানি রাষ্ট্রের ইচ্ছায় সে তরির হালে নেই পানি। পুরনো কাসুন্দি ঘাটা কোনো শাসকেরই খুব কাজ নয় প্রিয়। আয়নার মুখোমুখি দেখতে সাহস লাগে, শুনেছি প্রাসাদে তাই নেই একটিও। বিশ্বের দিকে চোখ তোলার শাসক আজকাল বিলুপ্ত প্রায়। যে মেয়ে গেছে, রাষ্ট্রের স্তম্ভরা তাকে সুবিচার দিতে কত অসহায় সেটা জানা আছে। ভোট এলো দুয়ারের কাছে, এইবার অন্তত একবার স্রেফ একটি বাড়ি না হয় সে মেয়েটির নাম উঠে আসুক বক্তৃতায়, যার বিচারের আর নই প্রত্যাশী। হে শাসক, হে ভাবি শাসক অভিলাষী, জাস্টিস নাই হোক, মেন্টাল পিস পাবে এইটুকু জানলেই সাধারণ লোক সেই মেয়েটা নিরাপদ আছে। ৩৬ ঘন্টার টানা করে কাজ, ক্লান্তির ঘুম যার ভারী হয়ে ঘনিয়েছে চোখের পাতায়, এইটুকু বললেই হবে ব্যবস্থা কি কি তার নিরাপত্তায়। কারণ ক্ষমতার না পেলে বড়া ভয়, অমন সাহস কারো সম্ভব নয়। সকলেই জানে কাল সাপ কার থেকে দুধ কলা পায়। মাননীয় শাসক, মাননীয় শাসক অভিলাষীগণ, মাননীয় আদালত, মাননীয় পুলিশ ও প্রশাসন, একটু তাড়াতাড়ি বলুন, হয়তোবা আজকে রাতেই কোনো হাসপাতালে সিঁড়ি বেয়ে উঠে আসছে কোন এক সঞ্জয় রায়।